হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দীঘা নাকি মন্দারমণি, বাঙালি কোন জায়গায় আসলে সব থেকে ভালো হবে? তো বাঙালির তিনটা গন্তব্যস্থান দীঘা, দার্জিলিং এবং পুরী। তাছাড়াও কিন্তু মন্দারমণি কিন্তু অনেকটাই পপুলার এরিয়া। তো আজকে আমি ভিডিওতে বলবো দীঘা নাকি মন্দারমণি কোন জায়গাটায় আপনাদের ড্রিম ডেস্টিনেশন করলে ভালো হবে। প্রথমত আসছি দীঘা। মন্দারমণির তুলনায় কিন্তু দীঘা কিন্তু কিছুটা হচ্ছে কস্টলি কম, অর্থাৎ বাজেটেবল। কারণ দীঘাতে তোমরা জানো অনেক লোক থাকে, অনেক লোক ঘুরতে আসে, সমুদ্রে স্নান করতে আসে, তাই কিন্তু দীঘাতে হোটেলের কস্টটা কিন্তু অনেকটাই কমে যায়। আর মন্দারমণি কিন্তু দেখো, মন্দারমণি কিন্তু একদম বিচের সামনে কিন্তু কত হোটেল দেখো। এবং দীঘার তুলনায় কিন্তু এই মন্দারমণি কিন্তু কিছুটা কিন্তু লোকের সংখ্যা কম, বা তারা কম আসে মন্দারমণিতে, তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইসলি হোটেল কস্ট। তো আজকে আমরা যে রুমে রয়েছি তার রেট হচ্ছে 1300 টাকা। আমরা তিনজন বন্ধু রয়েছি। তো সেক্ষেত্রে নন এসি 1300 থেকে 2000 টাকার মধ্যে চলে আসে, এবং এসি কিন্তু 2000 টাকা থেকে 2500 টাকার মধ্যে খুব ভালো রুম পেয়ে যাবে। এবং দ্বিতীয়ত আসছি দীঘাতে কিন্তু তোমরা যে রাতের বেলা যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু খুব বড় পাওয়া যায়। আর দীঘার তুলনায় মন্দারমণি রাতের যে মার্কেটটা কিন্তু কিছুটা হলেও কম দীঘার তুলনায়। আর তৃতীয়ত আসছি মন্দারমণিতে কিন্তু এইরকম কিন্তু একটা বালুর সি বিচে কিন্তু তোমরা ঘুরতে পারবে, যেটা কিন্তু দীঘাতে পাওয়া যায় না। কারণ দীঘাতে বিচটা কিছুটা হলেও মন্দারমণির তুলনায় কিছুটা হলেও কম। তো সেক্ষেত্রে মন্দারমণি বেস্ট হবে তোমরা যদি নিরিবিল্লে সমুদ্রকে উপভোগ করতে চাও। এখানে কিন্তু খুব বড় কিন্তু সমুদ্র সি বিচটা। তো তোমরা যদি চাও নিরিবিল্লি এই সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করতে, তাহলে আমি বলবো অবশ্যই মন্দারমণি খুব ভালো হবে। আর তোমরা যদি চাও সমুদ্রকে লোকের সঙ্গে মজা করে সমুদ্র উপভোগ করবে, তাহলে আমি বলবো দীঘা ভালো হবে। আর দীঘার তুলনায় মন্দারমণি কিছুটা কস্টলি হলো, কিন্তু তোমরা মেকআপ করতে পারবে। কারণ হয়তো তোমরা দীঘাতে খরচ হবে 1000 টাকা 1500 টাকা, তো সেক্ষেত্রে মন্দারমণিতে হবে সেটা হচ্ছে 2000 টাকা। বন্ধুদের সঙ্গে আসলে কিন্তু এই মন্দারমণি কিন্তু দীঘার মতোই কিন্তু সেম কস্টলি চলে আসবে। কারণ একটা রুমে তো তিনজন বন্ধুরা থাকবেই না। আর নিরিবিলি দিক থেকে কিন্তু এই মন্দারমণি তো বেস্ট হবে, আমি আগেই বলেছি। আর মন্দারমণি কিন্তু তোমরা সামনে যে হোটেল পেয়ে যাবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই যে বালু, এই যে সমুদ্র, এই যে সি বিচ, এবং সামনে কিন্তু বিভিন্ন হোটেল, যেটা কিন্তু দেখা যায় না। তাই সামনে হোটেল নিতে চাইলে কিন্তু অবশ্যই মন্দারমণি ভালো হবে। এবং এই মন্দারমণিতে কিন্তু বিভিন্ন সি বিচ গুলো গুরুত্বপূর্ণ, যেমন তাজপুর বা শঙ্করপুর কিন্তু খুব সহজে কিন্তু অটোতে করে যাওয়া যায়। সেটা কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে। তো যারা দীঘা অলরেডি ঘুরেছো, মন্দারমণি যারা আসোনি, তারা অবশ্যই মন্দারমণি আসতে পারো, আমার সাজেস্ট রইলো। আর যারা মন্দারমণি আগে এসেছো, তো তো তারা আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের মন্দারমণি কেমন লেগেছে।